শাড়ির আসলে পাঞ্জাবি বেঁধে হাঁটার বয়সে স্যার আমার কাছে একটা পাঞ্জাবি কেনার পয়সা নাই। তুই কি কলা খাইবি? না শালায় আমারে ঠকাইলো, খারো তোরে ঠকাইতাছি। তুই কি জুস খাইবি? হ্যাঁ গেদা কাপড় এটা তোর বাপের নিহি? আমার বাপ নাই। ছোট গুলাহান ভিক্ষা করতেছে, তোর মা সব নাই? আমার মা একটা চুদির বাইরে হাতে পলাই গেছে গা। তোর বাপ মাও নাই তো কি হয়েছে? নু আজকে তুই আমার পোলা হবি। চলে গেলি রে, কারণে আইসি দেখ। মা তুমি মা তুমি চুদির বাইরে হাতে পলাই যাও। দাদা কিছু দাও আমাকে। ঠিক আছে, এটা 10 টাকা দিলাম। এই 10 টাকা দিয়ে বাড়ির জন্য ভালো মন্দ কিনে নিয়ে যাবি। আর হ্যাঁ, বউ ছেলের জন্য মাছ মাংস কিনে নিয়ে যাবে, বউয়ের জন্য কাপড়, মেয়ের জন্য জামা প্যান্ট, ছেলের জন্য জামা প্যান্ট সব কিনে নিয়ে যাবে। বাবা মায়ের জন্য ধুতি পাঞ্জাবি নিয়ে যাবে। মাস খানেকের যত বাজার হাট লাগবে সব তুলে নেবে কিন্তু। বলছি দাদা, এইসব কেনার পর যদি টাকা বাঁচে তাহলে আমি কৃষ্ণনগর রোডের সাইডে একটা বাড়ি দেখে 4 তলা কিনে নেবো। ভাই ঈদের মার্কেট করছুন? আলহামদুলিল্লাহ করছি। ভাই আমার জিগাই না ভাই আমি ঈদের মার্কেট করছুন? আসলে ভাই ঈদের মার্কেট বলতে পাঞ্জাবি কিনলে পায়জামা কিনা হয় না, পায়জামা কিনলে পাঞ্জাবি কিনা হয় না। আর দোয়াটা যদি একবারে কিনার চাই 5 রুম বাতা হয় না। আচ্ছা ভাই আইনে তো তাইলে অসহায়, আমরা যদি আইনের ঈদের মার্কেট করে দেই আইনে কিনিবান? আচ্ছা আইনে কই থাকুন? আরে ভাই নিতাম না মানে, নিয়ার লেগে 2 ঠেঙ্গে খারা। আর আমি থাহি বাংলাদেশ। বন্ধু আমরা কোনো মেয়ের প্রতি আসক্ত না, কারণ মেয়েরা আমাদের পাত্তাই দেয় না। এই তুমি নাকি রাজুদার বউকে চুমু খেয়েছো? কেন? তুমি তো কালকে বলে তুমি স্বপ্নে দেখেছো আমি রাজুদার বউকে চুমু খেয়েছি। হ্যাঁ স্বপ্নে দেখেছি, তাই বলে তুমি বাস্তবে চুমু খাবে? কেন মনে নেই? বিয়ের আগে তোমাকে আমি কথা দিয়েছি তোমার সব স্বপ্ন পূরণ করব। ভাবি আনের জামাই এত কালা, আনে শরম করে না? ও কালা হয়েছে তাই কি হয়েছে? ও যে বাইক না ওরা তো আল্লাহ বানাইছে। 2-3 বার বিষ দিছি, বান্দর মোর বাড়ি জানা গান্ডার জানি কোনকার। আমার জীবনটাই নষ্ট হয়ে গেল, মাইসের সামনে আমি মুখটাও দেখাই। गजब टूबीबाज आदमी। बड़े खतरनाक लोग। এই যে হুসুর বাড়িতে কথা যাও যাও, কিন্তু অনুযায়ী বেশি হালি গাতে ডলাডলি জান পারো না। আরে তোর অন্যান্য টেনশন কর না, তুই এক কাম কর, তোর মায়ের ফোন করে কয় যে তুমি বাড়িতে তুমি জামাই গেতাছি। ঠিক আছে আমি কইতাছি। হ্যাঁ ঠিক আছে, তুমি ফোন করে কও, আমি একটু বাইরে থেকে আইতাছি। হ্যাঁ হ্যালো মা, তুমি জামাই গেতাছে, ওরে যান খাড়ের মধ্যে হোবার দিও না, ওরে মাড়ির মধ্যে হোবার দিও, কারণ তুই বিছনাই মুতে। হ্যালো এই শালা 2 দিন ধরে বিয়ে করা হারাই দেই, শালা বইয়ের গোলাম হইছে। আমাক দেখ 50 বছর ধরে বিয়ে
বসি আজ পর্যন্ত যদি তোর মায়ের ভাত খাইতে গেলে ভাত গলা থেকে মরবা না আমার কাছে এক গ্লাস পানি চাবার সাহস পাবো না। আর তুই বয়ে জেনে একবার কয় হেনে একগস জেনে মুত পার কয় হেনেই মুতোস। এই যে পোলার যে জ্ঞান দিবা নিয়ে যাও, সকালে যে কাপড় দুবার দিছিলাম ওই ধুই যাও। না তুই নেই ধুইতেছি। আগের গরু জিন্দা যায়, পরের গরু হিন্দাই যায়। ভাই মারমু কি? জীবনে সবারই বিয়ে করা উচিত, কারণ সুখটাই সব না, অশান্তিরও প্রয়োজন আছে। বিয়ের আগে তুমি কেন বলনি তুমি এত গরিব? কেন, বিয়ের আগে তো বলেছিলাম তুমি ছাড়া আমার জীবনে কিচ্ছু নেই। तुम्हारी माँ का फोन बात कर लो। তোরা মাইকা